আমি কথা বলছি যে আপনি কখনোই এই সংসদ নির্বাচনে কোনোভাবেই আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। যদিও আপনি প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করা এবং আপনাকে রাষ্ট্র প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রের একজন প্রজাতন্ত্রের অবশ্যই রাজার প্রতি সম্মান প্রদর্শন করতে আমি অনেস্টলি বলছি, সেই সম্মান আপনার প্রতি আমার আছে। বাট আপনি একটু যদি চিন্তা করেন, আজকে বাংলাদেশে যে আপনি প্রধানমন্ত্রী হলেন, এর ম্যাক্সিমাম কিছু কিছু গুজব ছড়িয়ে হয়তোবা অনেক প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষগুলোকে আপনি কথা দিয়েছিলেন, বা আপনার যারা সংসদীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় এমপি পদপ্রার্থী হয়েছিল এবং বিভিন্ন মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মী আপনার আছে, তারা অবশ্যই বলেছিল মাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারেক রহমানকে ভোট দিতে হবে। এরকম অন্ততপক্ষে আপনি 15 থেকে 20% ভোট আওয়ামী লীগের ভোট পেয়েছেন। আমার কাছে যুক্তি হচ্ছে যে আপনি নিজেও এক্সপেরিমেন্ট করেছেন যে বাংলাদেশে 76 বছরে একটা রাজনৈতিক দল তার সাথে শিকড়ের সাথে, ডালপালার সাথে, শাখা প্রশাখার সাথে, রক্তের সাথে, মাটির সাথে, রসের সাথে, পানির সাথে, বায়ুর সাথে, বাতাসের সাথে, সবকিছুর সাথে ওতপ্রোতভাবে মিশে আছে একটা সংগঠন, এবং সেই সংগঠনের সাথে অন্ততপক্ষে কয়েক কোটি আপনি ভালো করে জানেন যেখানে 6 থেকে 7 কোটি মানুষ বাংলাদেশে যারা আওয়ামী লীগের সাথে জড়িত। আমি বলবো যে এই যে এতগুলো মানুষকে আপনি তাদের রাজনীতি করা থেকে বিরত রাখতে চাইলেন, আপনি তাদের সংগঠন এবং সংগঠনের কর্মীদের একেবারে সংসদীয় বিল পাস করে নিলেন। আপনাকে চিন্তা করতে হবে 1975 সালে যে ঘটনাটা সম্ভবত ঘটেছিল এবং যারা ঘটাইছিল, ঘটানোর পরে কি কি আইন পাস করেছিল, কি কি করলে তারা টিকতে পারবে, না হলে টিকতে পারবে না, আপনাকে কিন্তু সেখান থেকে একটুখানি হলেও একটু বাস্তবিক অভিজ্ঞতা আপনাকে হতে হবে। আপনি রাজনীতি মনে করেছিলাম রাজনীতি অনেক ভালো বোঝেন, মানুষকে বোঝেন, মানুষের ভাষা বোঝেন, মানুষের সংস্কৃতি বোঝেন, মানুষের ভিতরকার যে মানবতাবোধ বোঝেন। বাট এখন এসে মনে হলো যে আসলে আপনি রাজনীতিতে অনেক কাঁচা, অনেক কাঁচা, এটুকু বলতে হবে। তো তারপরেও আমি আমার যে লজিকটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বা আমার যে লজিকটা আমি আপনাদের নেতাকর্মীদের মাঝে বলতে চেয়েছি, সেটা হচ্ছে যে এত বড় একটা সংগঠনের এতগুলো মানুষকে যখনই আপনি গলা চেপে ধরবেন, আপনি যদি একজনের গলা চেপে ধরেন হয়তোবা সে সাহস পায় না, সে শক্তি পায় না, কিন্তু এতগুলো মানুষের যখন আপনি গলা চেপে ধরছেন, এতগুলো মানুষ যখন সম্মিলিতভাবে সোচ্চার হবে, তখন আপনার অবস্থা কি হবে আপনি কি একবারও ভেবে দেখেছেন?